ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহারটা আপনি শিখেন, তাহলে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। সো সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন কিছু সেটিংস বা এমন কিছু ফিচার আছে যেগুলা একবার চালানো শিখে গেলেই ভিডিও ভাইরাল করা সম্ভব। তার মধ্যে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের অ্যানালাইটিক্সটা আপনাকে বুঝতে হবে। অ্যানালাইটিক্স একটি চ্যানেলের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স আপনি যখন অ্যানালাইসিস করতে পারবেন যে কী কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কী করলে ভিউজ আসবে, এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু অবশ্যই ভিউজ বাড়াতে পারবেন। সো আমাদের সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে অ্যানালাইটিক্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মূল চ্যানেলের অ্যানালাইটিক্স, একটা হচ্ছে ভিডিওর অ্যানালাইটিক্স। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি মাঝখানে ক্লিক করে দেই তাহলে এটা কিন্তু চ্যানেলের মূল অ্যানালাইটিক্স, অর্থাৎ সম্পূর্ণ চ্যানেলের একটা অ্যানালাইটিক্স কিন্তু এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে। লাস্ট 28 দিনের ভিতরে আমাদের চ্যানেলটার কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু এই অ্যানালাইটিক্সে ক্লিক করলে আমরা দেখতে পাবো। এটা কিন্তু মূল অ্যানালাইটিক্স। এবং আরও একটা অ্যানালাইটিক্স হচ্ছে আপনার ভিডিওর অ্যানালাইটিক্স। আপনি যদি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর এখান থেকে ক্লিক করে দেন, যে কোনো একটা ভিডিওর ডিটেলসে আপনি যদি দেখতে চান যে এই ভিডিওটাতে কেন এত অল্প ভিউজ হলো এবং কী কারণে মানুষ আমাদের ভিডিও দেখলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিও ওপেন করে। অর্থাৎ একটা ভিডিওর অ্যানালাইটিক্স, একটা হচ্ছে মূল চ্যানেলের অ্যানালাইটিক্স। সো একটা একটা করে বোঝাই। দেখুন আমরা এখান থেকে একটা ভিডিও ওপেন করেছি, ভিডিওতে 2200 ভিউজ হয়েছে। আমরা যদি এই অ্যানালাইটিক্সটা ওপেন করে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে 23 ঘন্টাতে কিন্তু 2300 থেকে 4000 ভিউজ আসার কথা, অথচ এখান থেকে দেখতে পাচ্ছেন 2266টা ভিউজ কিন্তু আসছে। আপনারা যদি একটু উপরের দিকে খেয়াল করে দেখেন এখান থেকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে এবং এখানে ভিডিও টাইমটা দেখতে পাচ্ছেন 23 ঘন্টাতে আমাদের ভিডিওতে 2300 থেকে 4000 ভিউজ আসার কথা, অথচ এখানে কিন্তু 2266টা ভিউজ আসছে, যে কারণে এখানে ভিউজের যে গ্রাফ এটা কিন্তু ডাউন, অর্থাৎ ভিউজ আসেনি। এখন আমরা কিভাবে বুঝবো এই ভিডিওতে ভিউজ কম আসলো, এটা কেন আসলো? সেটা দেখার জন্য আমাদের কিন্তু এখান থেকে রিচ অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রিচ অপশন, অর্থাৎ আমাদের ভিডিও কত % রিচ দেওয়া হয়েছে, আমাদের এই ভিডিওটা ভেঙে ভেঙে আমরা সব কিছু দেখতে পারবো। রিচ অপশনে আমরা যখন ক্লিক করে দেবো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 19,000 মানুষকে ইমপ্রেশন দেওয়া হয়েছে, 19,000 মানুষকে ইমপ্রেশন দেওয়া হয়েছে। এখন এই ইমপ্রেশন ক্লিক থ্রোটা এখান থেকে দেখতে পাচ্ছেন 8.8%। আমরা যদি এই গ্রাফের ওপরে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন বর্তমান সময়ে ইমপ্রেশন ক্লিক থ্রোটা আছে 6.3%, অর্থাৎ 100 জনের ভিতরে 6 জন আমাদের ভিডিওটা দেখতেছে। অথচ এখানে 19,000 মানুষকে দেখানো হয়েছে, 2200 ভিউজ হয়েছে। এখানে আপনাকে বুঝে নিতে হবে আমাদের থাম্বনেলটা খুবই খারাপ হয়েছে। থাম্বনেল খারাপ হওয়ার কারণে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট সিটিআরটা কিন্তু ডাউন যাচ্ছে। অর্থাৎ আপনার একটা ভিডিও আপলোড করার পরে আপনি যদি ভালো একটা থাম্বনেল সেট করতে না পারেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। আমাদের এই ভিডিওটার থাম্বনেল খারাপ হওয়ার কারণে দর্শক কিন্তু আমাদের ভিডিওর উপরে ক্লিক করেনি, ভিডিওটা কিন্তু দেখেনি। এবং আমাদের ভিডিওর ওয়াচ টাইম যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন আমাদের এই ভিডিওর ওয়াচ টাইমটাও কিন্তু অনেক বেশি। এঙ্গেজমেন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 মিনিট 43 সেকেন্ড, মোটামুটি ভালো কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। তারপরেও কিন্তু আমাদের ভিডিওতে খুব একটা ভালো ভিউজ আসেনি। এবং এখান থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনও করেছে, প্রমোট করেছে আমাদের ভিডিও, কিন্তু আমাদের থাম্বনেল খারাপ হওয়ার কারণে ভিডিওতে ভিউজ আসেনি। এটা কিন্তু আমরা একটা ভিডিওর অ্যানালাইটিক্স দেখে বুঝতে পারলাম যে আমাদের একটা নির্দিষ্ট ভিডিওর থাম্বনেল, ওয়াচ টাইম কিংবা এভারেজ ভিউ ডিউরেশন কম হওয়ার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ কম আসে। এখন এগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে কিন্তু আমরা ভিডিওতে ভিউজ বাড়াতে পারবো। এখানে আসেন মূল চ্যানেলের অ্যানালাইটিক্সটা। আমরা যদি মূল চ্যানেলের অ্যানালাইটিক্সে ক্লিক করে দেই, সবার প্রথমে আমরা লাস্ট 28 দিনের ভিউ দেখতে পাচ্ছি। এখানে এগুলো না দেখে আপনাকে দুইটা বিষয় দেখতে হবে, দুইটা বিষয়। এখানে কন্টেন্টে ক্লিক করে দেবেন, কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে লাস্ট 28 দিনের কিন্তু অ্যানালাইটিক্স আপনারা দেখতে পান। সাইডে আপনি স্ক্রল করবেন, সাইডে স্ক্রল করলে আপনি এখান থেকে দেখবেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, অর্থাৎ আপনাদের চ্যানেলের মূল যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। লাস্ট 28 দিনে আমাদের চ্যানেলের মূল ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 8.3%, অর্থাৎ 1 লক্ষ মানুষকে যদি আমাদের ভিডিওর ইমপ্রেশন দেওয়া হয় তাহলে 8,300 মানুষ আমাদের ভিডিও দেখবে। এর একটা এভারেজে কিন্তু এখানে দেওয়া হয়েছে 8.3%। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথে আপনি যদি মিলাতে যান তাহলে কিন্তু মিল করতে পারবেন না। এটা নতুন চ্যানেলে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 8%-এর উপরে থাকতেই হবে। যদি ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 8%-এর উপরে না থাকে তাহলে কিন্তু ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো আপনি ভিউজ পাবেন না। হ্যাঁ, এখানে কিন্তু শর্ট চ্যানেলের অনেক বিষয় আছে, আগে লং চ্যানেলের আপনাদের বুঝিয়ে নিই, তারপরে শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনারা বুঝিয়ে দিব। সো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলে যদি আপনার চ্যানেলে এখনো 1000 সাবস্ক্রাইব না হয়ে থাকে কিংবা 5-10 হাজার সাবস্ক্রাইব আপনার চ্যানেলে আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রো রেট দেখুন কত %। যদি এটা
5%-এর নিচে হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভিডিও আপলোড করলে ভিউজ কখনো পাবেন না আপনার থাম্বনেল খারাপ হওয়ার কারণে। তো আপনাকে অবশ্যই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়াতে হবে। যত বেশি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপনি বাড়াতে পারবেন তত বেশি ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন। তার জন্য থাম্বনেলটা ভালো করতে হবে। এখন আসুন থাম্বনেল আপনি ভালো করলেন, এরপরে কি দেখতে হবে? এরপরে দেখতে হবে এভারেজ ভিউ ডিউরেশন। আপনি কত মিনিটের ভিডিও বানান? আপনার প্রত্যেকটা ভিডিও যদি 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট হয়ে থাকে তাহলে এভারেজ আপনাকে দেখতে হবে এভারেজ ভিউ ডিউরেশন আপনি কত মিনিট করে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিনিয়তই এভারেজ 4 থেকে 6 মিনিটের মতো ভিডিও আপলোড করি। মাঝে মধ্যে কিন্তু 8 থেকে 10 মিনিটের ভিডিও, মাঝে মধ্যে 15 থেকে 20 মিনিটের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেক্ষেত্রে আমাদের চ্যানেলের এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে 2 মিনিট 31 সেকেন্ড। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে আমাদের দর্শক যারা আছে তারা 2 মিনিট 31 সেকেন্ডের বেশি ভিডিও দেখছে না। সেক্ষেত্রে আমাদের ভিডিও খুবই ইনফরমেটিভ বানাতে হবে যেন আমাদের এখানে এভারেজ ভিউ ডিউরেশনটা আমরা বাড়াতে পারি। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ, তথ্যবহুল বানাতে হবে। কিংবা আপনি যদি হাসির ভিডিও বানিয়ে থাকেন তাহলে ভালো এন্টারটেইন দিতে হবে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও ফুল টাইম দেখবে, এভারেজ ভিউ ডিউরেশন আপনি বাড়াতে পারবেন। এবারে আসুন শর্ট চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যানালাইটিক্স আছে। সেই অ্যানালাইটিক্সটা খুঁজে বের করার জন্য আপনারা অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট সেকশন। শর্ট সেকশন কিন্তু ইউটিউব এমনি দেয়নি, অবশ্যই কিন্তু এর অ্যানালাইটিক্সটা আপনাদের খুঁজে বের করার জন্য দিয়েছে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে 3টা বিষয় আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। 3টা বিষয় যদি আপনাদের চ্যানেলে ভালো থাকে তাহলে অবশ্যই ভালো, আপনাদের ভিডিও ভাইরাল হবে। আর যদি 3টা বিষয় আপনাদের চ্যানেলে খারাপ থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ভিডিও আপলোড করলে খুব কম পরিমাণ ভিউজ আসবে। তার মধ্যে 1 নম্বরে এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াইপ রেশিও। এখান থেকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন হাউ ভিউয়ার্স এঙ্গেজড, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলোতে কত % দর্শক এঙ্গেজ থাকতেছে। অর্থাৎ এখানে যদি একটু ভালো করে আপনাদের বোঝাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে 73% মানুষ কিন্তু আমাদের শর্ট ভিডিও ভালোভাবে দেখছে। অর্থাৎ একটা ভিডিও আপলোড করলে 73% মানুষ এঙ্গেজিংয়ের সাথে দেখতেছে এবং ফুল ওয়াচ করতেছে। আর এখানে 26% মানুষ আমাদের ভিডিও সোয়াইপ করে উঠিয়ে দিচ্ছে, ভিডিওটা দেখতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওর যদি সোয়াইপ রেশিও খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করলে খুব ভালো একটা ভিউজ আপনি পাবেন না। এখানে আপনাদের ভিডিওতে কিন্তু এঙ্গেজিং ভিউজটা সবথেকে বেশি কাউন্ট হতে হবে, তাহলেই কিন্তু আপনাদের শর্টস ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। এঙ্গেজিং ভিউজ বলতে গেলে আপনি 10 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেছেন শর্টস ভিডিও, সেই ভিডিওটা মানুষ যদি 8 সেকেন্ড দেখে তাহলে এখানে কিন্তু এই পার্সেন্টেজটা আপনি বেশি দেখতে পাবেন। যদি এই পার্সেন্টেজটা বেশি থাকে তাহলে খুবই ভালো, আপনাদের ভিডিও মানুষ কিন্তু দেখতেছে। আর যদি আপনার এপারের পার্সেন্টেজটা বেশি থাকে তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও খুব একটা ভালো দেখতেছে না। শর্ট ভিডিও দর্শকের সামনে গেলেই তারা সোয়াইপ করে অর্থাৎ ঠেলা দিয়ে অন্য কারো ভিডিও দেখতেছে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিও ভালো করতে হবে। তারপরে 2য় নম্বরে শর্ট ভিডিওর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজিং ভিউজটা ডাউন যাচ্ছে নাকি ওপরের দিকে যাচ্ছে। দিন দিন যদি এই এঙ্গেজিং ভিউজটা ডাউনের দিকে দেয় তাহলে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। আর যদি ভিউজটা দিন দিন ওপরের দিকে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতেছে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এরপরে দেখতে পাচ্ছেন লাইক। অবশ্যই আপনাদের শর্ট ভিডিওতে কিন্তু লাইক পড়তে হবে। লাইক যদি কম পড়ে তাহলে কিন্তু ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না। এঙ্গেজিং ভিউজের সাথে লাইকটাও কিন্তু খুব বেশি পরিমাণে পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি হওয়ার কারণে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনাদের ভিডিও প্রমোট করবে। সেই সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।